জলপাইগুড়ি শহরের পুরো এলাকার 25টি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তাই যথেষ্ট ভাঙাচোরা। বর্ষায় ওইসব রাস্তা আরও ভয়াবহ হয়ে উঠেছে। শহরবাসীরা প্রতিদিনই খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, আগের সরকারের আমল থেকেই জলপাইগুড়ি শহরের রাস্তার হাল খারাপ। ফলে রাস্তা সারানোর ব্যাপারে বারবার পৌরসভাকে বলা হলেও তাদের কোনো হুঁশ দেখা যাচ্ছে না। আর এ নিয়ে কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। কারণ অনেক এলাকাতেই দেখা যায় নামেই চলাচলের রাস্তা, কোথাও কোথাও রাস্তার ওপর থেকে উঠে গিয়েছে পিচের চাদর, আবার রাস্তার মাঝে মাঝে ছোট বড় গর্তও লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে রীতিমতো নাজেহাল বেশ কিছু পুরো এলাকার মানুষজন। কিছু কিছু এলাকায় তো টোটো যেতেই চায় না, কারণ এত গর্ত। 2 নম্বর ওয়ার্ড এই শহরের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড, যা ভেঙে 3টে ওয়ার্ড হতে পারে। ফলে ওই ওয়ার্ডের ভেতরকার অনেক রাস্তার বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। যারা ভাটাখানা এলাকার দিকে গিয়েছেন তারা সেই ছবি স্পষ্ট দেখেছেন। হাঁটতে চলতে গিয়ে অনেকে পড়ে গিয়েও চোট আঘাত পাচ্ছেন। কোথাও কোথাও সাইকেল না চালানোর মতো অবস্থাও লক্ষ্য করা যাচ্ছে। আবার কিছু এলাকায় পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হলেও সেই রাস্তার অবস্থাও ঢিলে ঢালা হয়ে উঠছে, কেননা পেভার ব্লক উঠে উঠে বা নড়বড়ে হয়ে গেলে চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বিশেষ করে একটি গলি রাস্তার কথা না বললেই নয়, সেটা হলো মোহনতাপাড়া কালীবাড়ির গা ঘেঁষে যাওয়া ওই গলি দিয়ে যাদের যাওয়া আসা করতে হয় প্রতিদিন, তাদের অবস্থা সত্যি নাজেহাল হয়ে উঠেছে। কেননা ওই গলিটি আঁকাবাঁকা হয়ে মহুরিপাড়া পুজো মণ্ডপের সামনের রাস্তায় গিয়ে মিশেছে। ফলে বেশ কিছুদিন আগে ওই গলি পেভার ব্লক বসিয়ে তৈরি করা হয়। আর এখন যা চেহারা হয়েছে গলিটির, সেটা না দেখলে বোঝাই যাবে না। এমনভাবে পেভার ব্লক উঠে গেছে, তাদের দুর্ঘটনা ঘটাটা মোটেই অবাক করা ব্যাপার নয়। আর এই শহরের একাধিক ওয়ার্ডের ভেতর বর্ষার সময় ভারী বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, যা এবারও দেখা যাচ্ছে এবং আরো যাবে। এক কথায় রাস্তার মাঝে এবং পাশে নানা আকার আকৃতির গর্তও তৈরি হয়েছে। যারা রাস্তায় হাঁটতে ভালোবাসেন সকাল কিংবা বিকেলের দিকে, তাদের জন্য যেন বিপদ অপেক্ষা করছে। এক কথায় বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও একাধিক রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে ছোট ছোট পাথর বেরিয়ে পড়েছে। বর্ষায় জল জমলে সেই সব রাস্তা ধরে চলা বড়ই মুশকিল হয়ে পড়ে। কঠিন অবস্থায় পড়া এই শহরের একাধিক রাস্তার অবস্থা খারাপের পেছনে সকলেই পৌরসভার দিকে আঙুল তুলেছেন। কাউন্সিলরদের কাউকে কাউকে পুরবাসীরা বেহাল রাস্তার হাল ফেরানোর কথা জানালে তাদের উত্তরে সন্তুষ্ট হতে পারছেন না। প্রশ্ন তুলছেন তারা, কেন পুরসভা বেহাল রাস্তার হাল ফেরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না। কাউন্সিলরদের কেউ কেউ বলে থাকছেন টাকা নেই, টাকা এলেই সব রাস্তার হাল ফেরানো হবে, তাই টাকা কবে আসবে জানা নেই। ফলে রাস্তার হাল আদৌ ফিরবে কিনা সেটাও অজানা। কারণ অনেক দিন ধরে জলপাইগুড়ি পৌরসভায় অচল অবস্থা চলছে, পুজো এসে যাচ্ছে, রাস্তার বেহাল অবস্থার ছবি আদৌ বদলাবে কি, এই প্রশ্ন শহরের নাগরিকদের। বাজারের রাস্তার তো পরিস্থিতি খুবই খারাপ। এই কবে থেকে এরকমই পড়ে আছে, গাড়ি ঘোড়া চালানো মুশকিল, অসুবিধা। এই জোড়াতালি দেয় আবার যা তাই থাকে, এইভাবে এখন চলতে হচ্ছে। কি চাচ্ছেন? কাজ, এই যে ভ্যান চালাই। কি চাচ্ছেন রাস্তাটা? রাস্তা ভালো হোক, এটা তো সবারই চাওয়া। একটু খারাপ, জল লাগতে পারে এখানটায়। এখন কি ভাঙা? হ্যাঁ, খুবই ভাঙা লাগছে। কি মনে হয়, এটা সংস্কার করা উচিত, রাস্তা তৈরি করা উচিত? কি চাচ্ছেন? এটা ভালো হলে একটু ভালো লাগে, সবারই ভালো হবে। এখনো তো এখানে জাম লেগে যায়, একজন একটু লাগে যায়। কি জাম একটু লাগে কেন? এই যে ভাঙার জন্য গাড়ি টাড়ি স্লো করতেছে, এখানটা জাম তো লাগবে। আপনারা কি চাচ্ছেন? এখানটায় কাজটা হলে একটু ভালো হইতো। অমৃত জলের প্রকল্প দিয়ে পাইপগুলো ফাটিয়ে যাচ্ছে, রাস্তাগুলো একটু ভেঙে চলেছে, এরকম হচ্ছে। একই অবস্থা তো, সংস্কার নেই। সংস্কারের অভাব প্রচন্ড। এই বছরের পর আগের বছরও তো একই চলতেছিল। সংস্কার নিয়ে কেন বিগত তৃণমূল সরকারের কিছু প্রথম দিকে কাজ হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে সবই। টাকা পয়সাও আসে না, কাজও হয় না। এইগুলো বলতে পারবো না, ভিতরে এগুলো জানিও না কি লুট হয় না হয়। তবে কাজ হয়নি, কাজের খুব ডিস্টার্ব আছে। এখন তো আরো ক্রাইসিস, পেনশনারদের পেনশন পায় না, মায়না পায় না, পৌরসভার অবস্থা আরো খারাপ। ডেলি বেসিস কর্মচারীরা কিভাবে কাজ করবে? যারা কন্ট্রাক্ট বেসে সুইপারগুলা কাজ করে তাদের কি অবস্থা? যারা পেনশন পায় 3 মাস ধরে পেনশন পাচ্ছে না,